তার ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ, কেউ ভাই রিলেশনে আর যায়েন না। আমার 4 বছর যাবত রিলেশন ছিল, মেয়েটারে অনেক ভালোবাসতাম। তার ভেতরে কতটা কষ্ট জমায় রাখে। চিনাখরা বাজারে ওপেন রোডে মানে সবার সামনে গোসল দেওয়া হয়েছে। আমার যে পিছনে এই ভাইটারে দেখতেছেন, এই ভাই আর কেউ না, এই ভাই এখন ভাইরাল, ঠিক আছে। আমার এই গ্রামের কৃতি সন্তান, সুজানগর উপজেলা দুর্গাপুর গ্রামে এই ভাইয়ের বাড়ি। 40 লিটার দুধ সে নিজে একেবারে গোসল হয়ে পরিশুদ্ধ হয়েছে। তো ভাইয়া, তুমি হুট করে এরকম আনকমন একটা কাজ করে বসলে কিসের জন্য, এটা একটু বলে দাও দর্শকের মাঝে। আমার 4 বছর যাবত রিলেশন ছিল, মেয়েটারে অনেক ভালোবাসতাম, মানে অনেক পছন্দ করতো, বাড়ির সবাই জানতো, কি গ্রামের সবাইও জানতো। মেয়েটারে অনেক কিছু দিয়েছি, তবে অনেক কিছু হয়েছে আর কি। এখন মেয়েটার ব্যবহার আচরণ সবকিছুই মানে উল্টো হয়ে গেছে। আমি যেইভাবে চলাইতাম সেইভাবে এখন আর চলে না। এখন নতুন ভাবে মনে হয় নতুন কাউরে পাইছে, এর লেগে এখন নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে। সেই জন্য আমি 40 লিটার দুধ কিনে বন্ধুদের সাথে সবার সাথে গিয়ে চিনাখরা মেন রোডের পর গোসল দিছি। তার ভেতরে কতটা কষ্ট জমায় রাখে। একটা ছেলে পারে না এমন কোনো জিনিস। আপনারা অনেকেই বলতেছেন এটা ফেক নিউজ, সত্যিও ফেক না। আমি ওই জায়গা ছিলাম না, কিন্তু আমার ভাতিজা ছিল ওখানে, ঠিক আছে। তো ভাতিজার থেকে শুনবো ওখানে কি হয়েছিল আর বিষয়টা কি সত্য সত্য নাকি মিথ্যা ওরা বলতেছে। তোর থেকে শুনে নেব, বলো ভাতিজা বলো। জি, এটা সত্যি। আর চিনাখরা বাজারে ওপেন রোডে মানে সবার সামনে গোসল দেওয়া হয়েছে। 40 লিটার দুধ কিনছিল আমার কাকা। আমরা নিজেই অনেকেই ছিল ওরা, আমরা নিজেই গোসল দেওয়াইছি। আর অনেক মানুষ কমেন্টে বলছে কি এটা পাউডার না চুন গুলাইছে, হ্যান ত্যান অনেক মানুষই বলছে আর কি, কিন্তু এটা কিন্তু রিয়েলি দুধ ছিল। প্রিয় দর্শক, পুরো বিষয়টা কিন্তু একদম রিয়েল। তো ভাইয়ের থেকে শুনবো সে নেক্সট টাইম আবার প্রেম করবে বা প্রেমে যাবে কি না। তো ভাইয়া, তুমি কি নেক্সট টাইম প্রেম করবা, বা ও যদি ব্যাক আসতে চায় তোমার জীবনে, তুমি কি ওকে গ্রহণ করে নিবা? বিষয়টা হচ্ছে যে সে যদি তার ব্যাক আসতে যায় তারা আর নিব কি জন্য? সে তো যাওয়ার তো গেছে, যে যায় সে আর ফিরে আসে না কোনোদিন। এই জন্য সে আর আসলেও তার তো আর নিমু না। ও তাহলে নতুন নতুন কোনো প্রেম? না, নতুন কোনো রিলেশনে আর যাইতে চায় না। জীবনে ভালোবাসা একবারে আসে, বারে বারে আসে না। তোমার পরিচয়? আমার বাসা পাবনা জেলা সোজানগর থানা ভায়না ইউনিয়ন দুর্গাপুর গ্রাম, এটাই সত্যি। আর যেসব পেজে দিতেছে যে এই যে সাথিয়া থানা, সেগুলো সব ভুল, ভুয়া ভুয়া। এটাই সত্যি যে আমার বাসা পাবনা সুজানগর থানা ভায়না ইউনিয়ন দুর্গাপুর গ্রাম। হুম। এটাই বাস্তবতার ভাই, আপনাদের কাছে একটাই অনুরোধ, কেউ ভাই রিলেশনে আর যায়েন না। যে জায়গা পূর্ণতা নেই সেই জায়গায় যে কোনো লাভ নেই ভাই। নারে 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 ও মন পীড়িত করিস না।